অনেক বড় ব্রেকিং নিউজ, টিম ইন্ডিয়া আন্ডার 19 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে। তো আন্ডার 19 বিশ্বকাপের ভারতের দলে কে কে সুযোগ পেয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। 15 জানুয়ারি 2026 সাল থেকে শুরু হবে আন্ডার 19 বিশ্বকাপ এবং ভারতীয় দল সেই বিশ্বকাপের জন্য 15 মেম্বার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো এক এক করে সেই 15 জনের নাম তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে আয়ুষ মাত্রে, ক্যাপ্টেন করবে ভারতীয় দলের। এর আগে যে আন্ডার 19 এশিয়া কাপটা হলো সেখানেও কিন্তু ক্যাপ্টেন ছিল আয়ুষ মাত্রে, তার খারাপ পারফরমেন্স হয়েছিল, একটা ম্যাচেও সে ভালো পারফরমেন্স করতে পারেনি, তা সত্ত্বেও তাকে আবার ক্যাপ্টেন দিয়েছে আমাদের টিম ইন্ডিয়া। তো ক্যাপ্টেন্সি করবে আয়ুষ মাত্রে। 2 নম্বরে হচ্ছে বিহান মালহোত্রাস, তাকে ভয়েস ক্যাপ্টেন করেছে ভারতের দল। 3 নম্বরে ভৈভব সূর্যবংশী। ভৈভব সূর্যবংশীকে তোমরা জানো কত সুন্দর ক্রিকেট খেলছে, কয়েকদিন আগে বিজয় হাজারে ট্রফিতে 190 রান করলো মাত্র 84টা বল খেলে। তো অনেক এক্সাইটমেন্ট থাকবে ভৈভব সূর্যবংশীকে নিয়ে। 4 নম্বরে অ্যারন জর্জ, 5 নম্বরে বেদান্ত ত্রিবেদী, 6 নম্বরে আবিয়াং কুন্ডু উইকেট কিপার, 7 নম্বরে হর্ষভান সিং উইকেট কিপার, 8 নম্বর RS আম্বরিশ, 9 নম্বর কনিক্স চৌহান, 10 নম্বর খিলানে প্যাটেল, 11 নম্বর মোহাম্মদ ইনান, 12 নম্বর হেনিল প্যাটেল, 13 নম্বর দীপেশ, 14 নম্বর কিষান কুমার সিং, 15 নম্বর উধাব মোহন। তো এই 15 জনকে সিলেক্ট করেছে ভারতের দল আন্ডার 19 বিশ্বকাপের জন্য। এবং আয়ুষ মাত্রের জন্য ভাই একটা কথা তোমাদেরকে বলতে চাই, আয়ুষ মাত্রে নো ডাউট দুর্দান্ত প্লেয়ার হতে পারে পরবর্তী সময়ে, কিন্তু এখন আয়ুষ মাত্রে খুব একটা ভালো ফর্মে নেই। কয়েকটা সিরিজ থেকে আমরা দেখে আসছি ভারতের দল তাকে ক্যাপ্টেন্সি দিচ্ছে, কিন্তু তার পারফরমেন্স এখন পর্যন্ত ভালো হয়নি। ইংল্যান্ডে গিয়েছিল, সেখানেও সে ভালো পারফরমেন্স করতে পারেনি, তারপর অস্ট্রেলিয়া গিয়েছিল, সেখানেও খেলতে পারেনি। আন্ডার 19 এশিয়া কাপ খেললো, সেখানেও সে খেলতে পারলো না। তো আয়ুষ মাত্রে পুরোপুরিভাবে ফ্লপ থাকছে, তা সত্ত্বেও আবার তাকে ক্যাপ্টেন করেছে আমাদের ভারতের দল। জানি না কেন যে তাকে ক্যাপ্টেন করছে, বারবার সে ভালো পারফরমেন্স করতে পারছে না, ভালো ফর্মে নেই, তা সত্ত্বেও তাকে বারবার ক্যাপ্টেন করছে আমাদের টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন করার মতো কি আর কেউ নেই আমাদের টিম ইন্ডিয়ার দলে? এই যে 15টা প্লেয়ার সিলেক্ট করেছে, এই 15টা প্লেয়ারের মধ্যে কি কেউ ক্যাপ্টেন্সি করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু আমাদের টিম ইন্ডিয়া হয়তো কারো ওপর ভরসা করতে পারছে না, বা কি করতে পারছে না আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে প্লেয়ারগুলো ভালো ফর্মে থাকে, ভালো ক্রিকেট খেলে, সেই প্লেয়ারগুলোকে আমার মনে হয় ক্যাপ্টেন দেওয়া উচিত। তো আয়ুষ মাত্রে সেখানে তো ভাই ভালো পারফরমেন্স করতে পারছে না। কয়েকটা টুর্নামেন্ট এবং সিরিজ থেকে আমরা দেখতে পাচ্ছি আয়ুষ মাত্রে পুরোপুরিভাবে ফ্লপ, সে খেলতে পারছে না, রান করতে পারছে না, তা সত্ত্বেও আমাদের টিম ইন্ডিয়া তাকেই বারবার ক্যাপ্টেন্সি দিচ্ছে, এবং তার ক্যাপ্টেন্সিতে আবার চ্যাম্পিয়নও হতে পারছে না আমাদের দল, বা সিরিজ জিততে পারছে না, বা ম্যাচ জিততে পারছে না। আন্ডার 19 এশিয়া কাপ খেললো আমাদের টিম ইন্ডিয়া, সেখানে হেরে গেল, তোমরা তো দেখতে পেলে কিভাবে হারলো ফাইনাল ম্যাচে, ঠিক আছে, পাকিস্তানের সামনে হেরে গেল, খুবই জঘন্যভাবে হারলো, 191 রানে হেরে গেল। তো আমার মনে হয় আয়ুষ মাত্রেকে ক্যাপ্টেন দেওয়াটা আমার মনে হয় উচিত হয়নি। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার মনে হয় অন্য কোনো ভালো প্লেয়ারকে যদি দিত তাহলে হয়তো আমার মনে হয় ভালো হতো, কেননা তার ক্যাপ্টেন্সিতে আমাদের টিম ইন্ডিয়া টুর্নামেন্ট জিততে পারছে না, হেরে যাচ্ছে। তো আরও কয়েকটা প্লেয়ার আছে যারা ভালো ক্রিকেট খেলে, আবিয়াং কুন্ডু আছে, তারা হয়তো ক্যাপ্টেন্সির জন্য অতটা হয়তো রেডি নেই। আয়ুষ মাত্রের কাছে সেই দিমাগটা আছে ক্যাপ্টেন্সি করার মতো, তাই জন্য হয়তো ভারতের দল তাকে বারবার করে ক্যাপ্টেন্সি দিচ্ছে। তো তোমাদের কি মনে হয় আয়ুষ মাত্রেকে ক্যাপ্টেন করা উচিত ছিল কি ছিল না, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।